আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান আসমান এবং জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলা জানায় দেন আপনার প্রশ্নের জবাবে তারা কি বলবে। আল্লাহ তাআলা বলেন, এই প্রশ্নের জবাবে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে বৃষ্টি দেয়। শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, কে ওই মৃত জমিনকে ওই পানি বর্ষণের দ্বারা পুনরুজ্জীবিত করে। তার মানে একটা জমিন শুকিয়ে ফেটে চৌচির হয়ে চাষাবাদের অনুপযুক্ত জমিনে পরিণত হয়, বলে এইটাকে বলা হয় মৃত জমিন। কিন্তু যখন ওই জমিনের উপরে বৃষ্টির পানি পড়ে, বলে জমিনটা নরম হয়ে যায়, এইবার ওই জমিনের মধ্যে ফসল উৎপাদন করা যায়। বলে কে পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো যিনি করেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আপনি যদি তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাদেরকে কে সৃষ্টি করেছে, আপনি যদি বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদের জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা নাস্তিকদের মতো বলবে না যে আমরা এমনিতেই হয়ে গেছি, প্রাকৃতিকভাবে হয়েছি। এই প্রশ্নের জবাবেও তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে। তাহলে আল্লাহ তাআলাকে আবু জেহেল, উতবা, সাইবা স্রষ্টা হিসাবে বিশ্বাস করত। এই বৃষ্টি দিত, ফসল উৎপাদন করত আল্লাহ, এটা বিশ্বাস করত। আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এগুলো বিশ্বাস করত। অথচ এরপরে এরা কাফের কেন? বলে আল্লাহর সাথে এমন কিছুর শিরিক এরা করে যার কারণে এদের এই বিশ্বাসের কোনো দাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে, কেউ পীর পূজা করে, কেউ মাজার পূজা করে, আছে না নাই? ওরে জিজ্ঞাসা করবেন আল্লাহ স্রষ্টা কে, বলবে আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। তোরে বানাইছে কে? আল্লাহ। কিন্তু দেখবেন মাজারে গিয়া যখন কিছু প্রয়োজন বলে বাবা আমারে দাও, তার মানে বোঝা গেল আবু জেহেল, উতবা, সাইবা ওই মূর্তির পূজা করত। আর আমাদের সমাজের কিছু মানুষ মাজারের পূজা করে, পীরের পূজা করে, যার কারণে দেখা যায় আবু জেহেল, উতবা, সাইবা আর এদের মধ্যে তফাৎ নাই। হক্কানি আহলে হক পীর মাশায়েখ যারা আছেন তাদের কথা ভিন্ন। কিন্তু এদেশে অনেক পীর আছে, মোবাইলে দেখি একেবারে কপাল ঠোকায় দিয়ে সেজদা করে, পীরের কাছে চায়, পীরও কিছু কয় না। এখন বলেন তো, এই কাজ যারা করতেছে, যাদের সাথে করতেছে, এরা যতই বলুক না কেন স্রষ্টা আল্লাহ, এ বিশ্বাসের কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? দাম নেই। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল মক্কার মুশরিকেরা। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলাও আবু জেহেলের দোয়া কবুল করেছে। বলে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দুই হাত উঁচু করে বলে, আল্লাহ আজকে যারা হকের উপরে, সত্যের উপরে
আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা সত্যের উপরে ছিল আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। আবু জেহেল নবীজির সামনে শুনিয়ে শুনিয়ে আল্লাহর কাছে কি বলে? বলে আল্লাহ, সত্যই যদি কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এই মিয়া, দুনিয়ায় কোনো মানুষ নিজের উপরে শাস্তি চায়? আরে চায়। কিছু মানুষ হিংসায় চায়। মনে করেন আপনাদের এই কামরাবো কুচিয়ামড়া এলাকার একটা ছেলে, একেবারে গরিবের সন্তান, যার বাবা মানুষের বাড়িতে কাজ করে, রাস্তায় কাজ করে, জমিনে কাজ করে, কোনো মতে কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শেখায়। এইবার ছেলেটা অনেক বড় উচ্চ শিক্ষিত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, বাংলাদেশের নাম করা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল। দুনিয়ার লাইনের কথাই কই। এখন মানুষেরা বলা বলি করে চায়ের দোকানে, শুনছেননি কি বলে? অমুক চাচার সন্তান এখন বাংলাদেশের বড় ডাক্তার, এখন তার আর কোনো অভাব নাই, আর কোনো চিন্তা নাই। এখন চাচারেও নাকি ঢাকায় নিয়ে যাবে, বড় বাড়ি কিনছে, ফ্ল্যাট করেছে। এই যে চাচার অভাবের দিন ঘুচে গেল, এই চাচার সন্তান অনেক বড় উচ্চ শিক্ষিত। বলেন তো এই বিষয়টা সমাজের সব মানুষের ভালো লাগবে নাকি? কিছু মানুষ চিন্তা করবে, এই লোক আমার বাড়িতে কয়দিন আগে কাম করছে, এখন এর বলা এত বড় অফিসার। এখন পেছন দিক দিয়ে যায় বলবো, ও তোমরা কার কথা কও? বলে শোনেন নাই অমুক চাচার ছেলে এরকম বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে? বলে অমুকের বলা, ওই কিষান্যের বলা এত বড় ডাক্তার হইছে। ও আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম হিংসায় বলার লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই টাইমে যদি আজরাইল এসে কয় আপনার তো মরতে মন চায়, তাহলে আমার লগে চলেন, ও কি কইব? আরে মিয়া, মরতে চাইছে নাকি? এমনে এমনে কইছি। তার মানে ওই লোকটাকে কষ্ট দেওয়ার জন্য সে এই কথাটা বলছে, তুচ্ছ করার জন্য বলছে। আবু জেহেল কেমন যেন আল্লাহকে বলে, আল্লাহ, আমার মতো ক্ষমতাধর, সম্পদওয়ালা, সম্মানওয়ালা লোক থাকার পরেও আপনি মুহাম্মাদের মতো একজন লোকের কাছে কোরআন নাজিল করলেন। হায় রে, আমার মতো উপযুক্ত ব্যক্তি থাকার পরও আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন। কামটা কেমন হইল? এই কাম যদি সত্যই আপনি কইরা থাকেন তাইলে আমার উপরে পাথর বর্ষণ করেন। আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার জবাব জানায় দেন। নবীজি যদিও চুপ, আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে জবাব জানায় দিয়া বলেন, কেমন যেন আল্লাহ তাআলা বলে, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, আসলেও তোমরা শাস্তির উপযুক্ত। কিন্তু উপযুক্ত হওয়ার পরেও কেন আযাব দেই না, শাস্তি দেই না? বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলে হাবিব, এরা যা করে এরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু আমি আযাব গজব কেন দেই না? বলে আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন এদের আমি আযাব দিব না, শাস্তি দিব না। কারণ কি? বলে আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমার যদি কাফেরদের অবাধ্যতার কারণে তাদের শাস্তি দিতে হয়, যেই জায়গায় শাস্তি দিব সেই জায়গা থেকে আপনাকে সরানো লাগবে। বলে আল্লাহ তাআলা অতীতে যখন কোনো উম্মতকে শাস্তি দিতে চাইতেন, আগে ওই এলাকার নবীকে সরায় নিতেন, এরপরে আযাব দিতেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ গোত্রভিত্তিক নবী, কেউ কোনো এলাকার জন্য নবী। বলে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের নবী। এখন বলেন তো, পৃথিবীর উপরে যদি আল্লাহ আযাব দিতে চায়, নবীরে তো সরানো লাগবে, সরানোর জায়গা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আপনার সম্মানার্থে আমি এদের আযাব দেই না, কিন্তু এরা আযাবের উপযুক্ত। চিন্তা করে দেখেন, নবীর কারণে কাফেররাও আযাব থেকে বেঁচে গেছে। এই নবীর উম্মত হতে পারা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। এই নবীকে আমরা ভালোবাসি, আমরা মনে করি যে আমরাই শুধু নবীকে ভালোবাসি।
বিষয়টা এমন নয়, আল্লাহর কসম আমরা নবীকে যত ভালোবাসি তার চাইতে অনেক বেশি নবী আমাদের ভালোবাসে। নবীজি আমাদের ভালোবাসে, কত ভালোবাসে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে সেটা তিলাওয়াত করলেন। বলে কি নাজিল করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে, বলে রব এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট বানায় ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমার দলভুক্ত না হলেও আমার উম্মত। তিনি কেমন যেন এই গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, ফাইন্নাকা গফুরুর রহিম, আয় আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার এই অবাধ্য উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে দোয়া করে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আপনাদের ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাব টবাব দিলে একটু ভালো লাগবে, নাকি কষ্ট হইতেছে? তাহলে নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। নিজের উম্মতের ব্যাপারে দোয়া করে বলে, আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দাগুলারে মাফ করে দিতে পারে। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে, এই আয়াত। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে, এই দুই আয়াত নবীজি তিলাওয়াত করছেন। দুই আয়াত তিলাওয়াতের পরে নবীর অন্তরের অবস্থা অন্যরকম হয়ে গেছে। এইবার নবীর গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। নবীজির অন্তরে তার গুনাহগার উম্মতের চিন্তা। নবীজি কি করলেন? বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে অঝোর ধারায় কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবীজি শুধু এতটুকুই বলেন, আর কোনো কিছুই বলেন না। বলেন তো, আর কোনো কিছু না বললেও নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ না বুঝলেও যিনি বোঝেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও মুহাম্মাদের কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করো। যদিও আমি তার কান্নার কারণ জানি, এরপরেও তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কান্নার কারণ তিনি আপনার কাছে জানতে চায়। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। উম্মতের মাগফিরাতের কথা, নাজাতের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার নবীর কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আর হাদিসে কি আসছে? আল্লাহ বলেন অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে না। নবী এই দুই কথার জবাবে কি বলেন? নবী বলেন, আল্লাহ, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে ক্ষমা করে জান্নাত না দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর মায়া কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উপস্থিত উম্মতদের ভালোবাসতেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন। একদিন নবীর সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, হঠাৎ করে নবীজি বলে, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হলো আমার সাথী সাহাবী। বলে, আপনার ভাই কারা? নবীজি বলেন, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, বলে তারাই হলো আমার ভাই। ঈমান আনলেই তার প্রতি নবীর স্পেশাল মহব্বত। শুধু তাই না, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদুয়া করেন না। মক্কার মানুষেরা যখন ঈমান আনে না, কথা শুনে না, শৈশবে নবীজি তায়েফের বনু সাকিফ গোত্রে লালিত পালিত হয়েছিলেন। চিন্তা করলেন, আমার একেবারে শৈশবে যেখানে অতিবাহিত হয়েছে, আমি তাদের কাছে গিয়া তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেই। নবীজি চলে গেলেন তায়েফ। নবীর সাথে শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তায়েফে গিয়ে দাওয়াত দেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীজি দাওয়াত দিতেছেন। মক্কার কাফেররা ওই জায়গায়ও নবীর পেছনে দুষ্ট মানুষদের লেলায় দেয়, বলে এই বেটা হইল পাগল, এরে পাথর মার। এইবার দলে দলে নবীর গায়ে পাথর মারে। হযরত যায়েদ নবীর সাথে একা ঠেকায়া পারেন না। নবীজি পাথরের আঘাতে রক্তে জর্জরিত গোটা দেহ। নবীজি পড়ে যাইতেন, আবার দাঁড়াইতেন, উঠতেন আর বলতেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীর গায়ে তারা সারাদিন পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপের পরিমাণ কত কত কত। বলে নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে নবীজির গা জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। দাগ কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর গায়ে পাথরের আঘাতের দাগ দেখে বুঝতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী বলেন, না, বসন্ত হয় নাই।
বলে তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। একটা হলো পাথর মারলে থেতলে যাবে, আর একটা হলো যদি পাথর ধারালো হয় তাহলে থেতলাবে না, শুধু ক্ষত হবে, রক্ত বের হবে। নবীর গায়ে ক্ষত হয়ে রক্ত বের হয়েছে। বলে কি পরিমাণ রক্ত? রক্ত বের হয়ে গায়ের জামা পোশাক ভিজে গেছে। এরপরে গা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরছে। মাঝে মধ্যে আমরা রক্তদান করি, ব্লাড ডোনেট করি, বড় সওয়াবের কাজ। এই যে অনেক সময় আমি দেখেছি, আমি অনেকবার পিজিতে রক্ত দিয়েছি, অন্যান্য জায়গায় দিয়েছি, দেখেছি একজনের রক্ত নিল 100 গ্রাম 150 গ্রাম, এরপরে 10 মিনিট শোয়া রাখছে, এরপরে পানি দিছে, বিস্কিট দিছে, খাইছে। এরপরেও যখন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে পারে না, কেমন যেন মাথা চক্কর দিয়ে পড়ে যায়। নবীর গা থেকে এই কথার আলোকে মনে হয় 100-150 গ্রাম নয়, বরং এর চাইতে বেশি রক্ত ঝরিয়েছে তারা। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে একটা খেজুর বাগানের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আঙ্গুর বাগানের পাশে বিশ্রামরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আমাকে তিনি আপনার আদেশ পালনার্থে পাঠিয়েছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জনবসতি ছিল, তার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাঠাইছে আমাকে আপনার আদেশ পালন করার জন্য। আপনি শুধু অর্ডার দেন, মুহূর্তের মধ্যে খালাস। নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন নাকি? নবীকে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতেন। আমরা তো প্রতিশোধ পরায়ণ। বলে 20 বছর আগে কেউ যদি আমাকে একটা কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, 20 বছর পরে যদি আমার পাওয়ার হয়, ক্ষমতা হয়, ওই 20 বছর আগের ওই কথার প্রতিশোধ নিতে আমি উন্মুখ হয়ে থাকি। মনে রাখবেন, প্রতিশোধ পরায়ণ মানুষের অন্তরে কোনোদিন শান্তি আসে না। কিন্তু যারা ক্ষমার এই মহান গুণ অর্জন করতে পারে, এদের সম্পদ না থাকতে পারে কিন্তু শান্তি দিয়ে হৃদয় ভরপুর থাকে। আল্লাহ তাআলা এই ক্ষমার গুণ আমাদের দান করেন, বলি আমিন। আরে প্রতিশোধ সবাই কম বেশি নিতে পারে, ক্ষমা কয়জন করতে পারে? নবীজি আরাম করতেছিলেন, আরাম থেকে উঠে বসলেন। কেমন যেন ফেরেশতাকে বলে, শোনো, তুমি তো আমাকে বলতেছো, আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদের পিষে দেই। কিন্তু এদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে কি আশা পোষণ করি জানো? আমি তো এদের ক্ষতি চাই না, আমি তো এদের ধ্বংস চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা করি, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে এরা হয়তো বুঝতে পারে নাই, তাই আমার কথা মানে নাই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। আমি তো এই আশা করি, আর তুমি আমারে কইতেছো যে নির্দেশ দেন পাথর চাপা দিয়া সাইজ কইরা দেই। একটু চিন্তা করেন তো,
উম্মতের প্রতি কেমন মায়া মোহাব্বত ভালোবাসা থাকলে এই রকম আঘাত প্রতিঘাতের পরেও নবীজি ক্ষমা করে দেন। একটা একটা হাদিস ঘটনা বলতে গেলে অনেক বলা যাবে। আসেন, নবীজি আমাদের ভালোবাসেন এ ব্যাপারে সব একদিকে রাখেন। নবীজি আমাদের ভালোবাসেন এই খবর কোরআনে জানিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু খেয়াল দিয়া আল্লাহর রাস্তে কথাগুলো শুনবেন, তাহলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। বলে রাসূল কেমন রাসূল? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূল হলো এমন রাসূল, তিনি হলেন তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় সেটাতেও নবীজি কষ্ট পায়। উম্মত জাহান্নামে গিয়ে কষ্ট পাবে, নবীজির এতে কষ্ট লাগবে। দুনিয়ায়ও যদি নবীর উম্মতের কোনো কষ্ট হয়, এই কষ্ট নবীজিও অনুভব করে। একে বলে সমব্যথী, আজিজ। তাহলে নবী আমাদের কষ্টে কষ্ট পান। এখন কথা হলো, একজন মানুষ আর একজনের কষ্টে কষ্ট পায় কেমনে? বলে পায় যদি সম্পর্কটা গভীর হয়। যেমন মনে করেন এক লোকের 2 বছরের একটা বাচ্চা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। বাচ্চার বয়স কয় বছর? এমন প্রত্যন্ত অঞ্চল, বাজারঘাট নাই, দোকান নাই, অসুস্থ হইলে রাত্রে কোনো ব্যবস্থা করার উপায় নাই। গভীর রাত, ওই 2 বছরের বাচ্চা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেল, অসুস্থ। রাত 1টা বাজে, 2টা বাজে, দোকানও নাই, যানবাহনও নাই, হসপিটালে নেওয়ার উপায় নাই। জ্বরের তীব্রতা এত বেশি, বলে চোখ দুটো কেমন যেন ফুটে বের হয়ে যাবে। বাচ্চা জবান দিয়ে আবল তাবল বকতেছে, আহ আহ বলে। গায়ে হাত দিয়ে দেখা যায় গাটা যেন কেমন আগুন হয়ে গেছে। এই অসুস্থ বাচ্চা যন্ত্রণায় আহ আহ করতেছে। তার 2 পাশে বসা তার মা আর বাবা, সন্তান যাদের আছে তারা অনুধাবন করতে পারবে। বলেন তো ওই অসুস্থতায় ওই ছোট বাচ্চা যত কষ্ট পায়, পাশে বসে থাকা মা বাবা ওই বাচ্চার চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? বেশি কষ্ট কেন পায়? বলে মোহাব্বতের কারণে। অন্যের সন্তান অসুস্থ হইলে তো আমি এত কষ্ট পাবো না কেন? বলে ওই সন্তানের প্রতি আমার মোহাব্বত ওই সন্তানের মা বাবার মতো না। আল্লাহর কসম করে বলি, মা বাবা আমাকে আপনাকে কত ভালোবাসে, তার চাইতে নবীজি অনেক গুণ বেশি ভালোবাসে। বলে আসলে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে। বিপদে যে আপনারে আমারে ফালায়া দৌড় দিবে, ও যদি মাইক একটা লাগায় কয় আপনারে খুব ভালোবাসি, বিশ্বাস করবেন নাকি? দুনিয়ার বিপদ আপদ মুসিবত এটা ক্ষণস্থায়ী, চোখ বন্ধ হলেই শেষ। বলে কঠিন মুসিবত, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই মুসিবতে আমার পাশে যে আমাকে ভালোবাসে সে। বলে কিয়ামতের ওই কঠিন মুসিবতে যুবক, তোমার বন্ধু তোমার পাশে থাকবে না, আমার বন্ধু আমার পাশে থাকবে না, মা বাবা থাকবে না, স্ত্রী সন্তান কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে,
ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। হায়রে, কত মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করে, 2 ঘন্টার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া, মাত্র 4 ঘন্টা ঘুমায়। কত পরিশ্রম, কত কষ্ট। এরপরেও অফিস থেকে যখন বাসায় ফিরে গভীর রাত, বাংলাদেশে গভীর রাত, ফোনটা দেয়, স্ত্রী ফোন রিসিভ করার পরে বলে, মাত্র ডিউটি থেকে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখাও। এইবার ঘুমন্ত সন্তানের চেহারাটা যখন মোবাইলের মধ্যে দেখে, চ্যালেঞ্জ দিয়া বললাম, ওই 20 ঘন্টা কষ্ট করে আসা যুবকটার এই 20 ঘন্টা 18 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়।